ঢাকা শ্যামবাজার থেকে এলসি পেঁয়াজ এবং নতুন মুড়ি কাটা পেঁয়াজের দরদাম জানাবো। আমরা যুক্ত আছি মেসার্স ইকবাল বাণিজ্যালয় থেকে জিয়া যে ব্যবসায়িক রয়েছেন জিয়া ভাইয়ের সাথে আমরা যুক্ত হয়ে আজকের বাজার তালিকা জানাবো। এদিকে ব্যবসায়িক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। জিয়া ভাই, আপনাদের এই ঘরে আসলে এলসির আমদানিটা কেমন হয়েছে? এলসি তো ভাই এক গাড়ি নামাইছিলাম, এলসি মালু বেচা কিনা কম ভাই। ভাই বাজার কমে দেওয়ার কারণে বেচা কিনা স্লো হয়ে গেছে। আচ্ছা, আর কৃষকের পেঁয়াজের কি অবস্থা? কৃষকের পেঁয়াজও ভাই বাজার কম। বাজার কম। হ্যাঁ, 44, 45, 46 টাকা বাজার। সম্ভবত আমরা যদি বলি বাজার কোনো একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। পরিবর্তন হবে না ভাই, চাষিরা যে পরিমাণ এবার বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজের সমস্যা নাই। চাষিদের মাল খেতে খামারে ভালো হয়েছে, তা আশা করি এবার পেঁয়াজের দাম মুড়ি কাটা পেঁয়াজ আপাতত বাজার বাড়তি হবে না। এলসি পেঁয়াজ এর কারণে বাজার কমে আসছে। কমে আসছে, জি মানে এটা খুবই সহনীয় পর্যায়ে চলে আসছে। জি জি। আমরা যদি আরেকটু জানার চেষ্টা করি ভাইজান আপনাদের কাছ থেকে, যেমন আজকের এই চলমান বাজারে আসলে এখন যে পেঁয়াজগুলো বিক্রি চলছে, এই সমস্ত পেঁয়াজের যে দাম রয়েছে আগে থেকে যে কমে আসলো, জি, মানে জি। বাড়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন যেহেতু জানান। না, নতুন অবস্থা এখন তো মানে পেঁয়াজের মৌসুম। এখন যে অবস্থা বাংলাদেশে পেঁয়াজ যে পরিমাণ বিভিন্ন জায়গা থেকে আমদানি হচ্ছে, তাতে বাজার বাড়ার সম্ভাবনা নাই। এখন আপনার কুষ্টিয়া বলেন, ঈশ্বরদী বলেন, আল্লাহর দরগা বলেন, মমিন খা বলেন, ফরিদপুর বলেন, আপনার বিভিন্ন জায়গার পেঁয়াজ দিন দিন বাড়তি হচ্ছে। তা বাজার বাড়ার সম্ভাবনা নাই বললেই চলে। নাই বললেই চলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখনকার পেঁয়াজের মান কেমন দেখতে পাচ্ছেন? এখনকার পেঁয়াজ গায়ে একটু মাটি থাকলেও পেঁয়াজ ভালো হয়ে গেছে। তা এটা আলোকে ফরিদপুর মমিন খার মাল, গোয়ালন্দ পেঁয়াজ আছে, কুষ্টিয়া লাইনের পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ঠিকানাটি জানতে চাই। মেসার্স ইকবাল বাণিজ্যালয়, 8/2 বিকে দাস রোড, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার 01721106742 যারা পেঁয়াজ পাঠাতে চায় এই নাম্বার যোগাযোগ হ্যাঁ, এই করবে। নাম্বারে যোগাযোগ করলে পাবে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আমরা যদি বলি জিয়া ভাই, আসলে এই এলসি দেওয়াতে বাজারে কোনো ক্ষতি হয়েছে কিনা, কিংবা কি পরিমাণ ক্ষতি এলসি হয়েছে দিয়ে জানাবেন। বাজারের ক্ষতি হয় নাই, কারণ এলসি পেঁয়াজও মার্কেটের দরকার আছে। এই কিছু কিছু আপনার হোটেল আছে, দোকান আছে, ফাস্টফুড রেস্টুরেন্ট, ঢাকার শহরে বিভিন্ন শপিং হোটেল আছে। এই সমস্ত হোটেলে এই দেশি নতুন পেঁয়াজ চলে না, এই পুরাতন পেঁয়াজের দরকার আছে, পুরাতন। এই মোটা পেঁয়াজের দরকার আছে। আচ্ছা তবে আচ্ছা আচ্ছা। বাংলাদেশে সর্বপ্রকার পেঁয়াজ থাকলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ থাকবে। বাংলাদেশে আয় উন্নতি হবে, এবং বাংলাদেশে চাষিরা তো হয়তো মুষ্টিমে কয়েক ঘরে মাল দিতেছে, তাতে বাজার নিয়ন্ত্রণ চলে আসে। আরও পেঁয়াজ আগামীতে আমরা ভরপুর পেঁয়াজ আরও আসবে, তখন আরও বাজার নিয়ন্ত্রণে থাকবে। তা এখন শ্যামবাজার পেঁয়াজের সমস্যা নেই। আমরা যদি আপনার কাছে যেটা জানার চেষ্টা করছি, যেহেতু শ্যামবাজার পেঁয়াজের কোনো সমস্যা নেই, কোনো সংকট নেই। নাই। অপরদিকে আজকের এই চলমান বাজারে যে পেঁয়াজগুলো বিক্রি করছিলেন এলসি পেঁয়াজ, জি জি। সেগুলো কত চলছে তার একটু সবার আগে বলেন। আমরা 45-50 টাকা পেঁয়াজ বেচছি। এলসি। জি জি আচ্ছা, এই যে এলসি আসলো, এখন দেশের বাজারে তো কাঁচা পেঁয়াজ আছে, জি এবং জি। আমরা যেটুকু জানি যে ভারত থেকে কিন্তু নাসিকের নতুন পেঁয়াজটা বেশি ঢুকতেছে, পুরান পেঁয়াজটা হ্যাঁ, কম পুরো ঢুকতেছে। কম ঢুকতেছে। কিন্তু নতুন পেঁয়াজ আমাদের দেশেও আছে। দেশেও আছে, হ্যাঁ। কিন্তু এখন কি এটা ঢুকানোর প্রয়োজন ছিল কিনা একটু জানাবেন। এখন ঢোকানোর প্রয়োজন ছিল না, কিন্তু এলসি তো সব নতুন করে আইপি আবার দিয়ে মাল ঢুকাইছে। তবে পেঁয়াজ আসার দরকার আছে, না হলে শ্যামবাজার ধরেন আড়ত চলবে কি করে? সমস্ত পেঁয়াজই লাগবো, খালি এক দেশি পেঁয়াজ দেই শ্যামবাজার আড়ত চলবে না। বুঝতে এই পারছি। এলসি পেঁয়াজ যদি না আসতো, তাহলে দেশি পেঁয়াজের বাজার আরো বাড়তি থাকতো। আর বাড়তে থাকবে। হ্যাঁ, যারা ক্রেতা তারা চাচ্ছে বাজার আরো কমুক, আমরা মাল বেশি করে কম দামে বেশি করে কিনে খাইতে পারি। আর যারা চাষি তারা চাচ্ছে যে আমাদের বাজার আরো বেশি হোক, আমাদের লস হচ্ছে। তবে এইবার যে সার বীজের যে দাম, তাতে বাজার আর একটু বাড়তি থাকলে ভালো হইতো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর একটু জানতে চাই আপনার কাছ থেকে, আসলে
আজকের হাটের খবর নিয়েছেন পেঁয়াজের? আজকে হাটের খবর 16 থেকে 17, 1800 টাকা বাজার। 1800 টাকা বাজার। জি। আর হচ্ছে যে এই রসুন নিয়ে কি বলতে চান ভাই? সবাই তো রসুন নিয়ে বলা হ্যাঁ। ছেড়ে দিয়েছে। রসুনেরও বাজার ভাই কম, রসুন 40-42 টাকা। রসুনও হাট বাজারে দাম কম, রসুনও 16 আইটেম চলে কম। সারাদিনে 10 বস্তা রসুন বেচা তা যায় কি কিনা পরিমাণ সম্ভব। রসুনের দাম আছে ভাই? রসুন হাটে আপনার 1600 থেকে 1800, 2000 টাকা সর্বোচ্চ বাজার আছে। রসুনের বাজার। জি। আলু ভাই একবারে না ধসে গেল যে বাজার। আলুর বাজারও 10, আলুতেও চাষিদের প্রচুর আকারে লস। চাষিরা যে খেতে খামারে আলু চাষ করেছে, পুরান আলুতেও চাষিদের লস, নতুন আলুতেও লস। নতুন আলু 12-13 টাকা কেজি, আর পুরান আলু 9 টাকা 10 টাকা কেজি। এখনও পুরান আলু মার্কেটে পর্যাপ্ত পরিমাণ আছে, চাষিদের হাতেও আছে, স্টোরে আছে। তার পরিপ্রেক্ষিতেও নতুন আলু উঠে গেছে। এখন নতুন আলু মার্কেটে পর্যাপ্ত পরিমাণ চলে আসছে। মানে পর্যাপ্ত পরিমাণ আছে। জি তা জি। মূল্য তালিকা কেমন দেওয়া আছে নতুন আলু একটু জানাবেন। নতুন আলু 12-13 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর পুরাতন আলু ভাই পুরাতন? পুরাতন আছে 8 থেকে 10 টাকা। আচ্ছা 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 আচ্ছা। মানে সব কিছুরই বাজার রয়েছে। এবং আমরা যদি বলি এই মেসার্স ইকবাল বাণিজ্যালয়তে আসলে যেই মূল্য তালিকা কিংবা যে রেট দেওয়া ছিল, এটা তো শুধু কেবল আজকের জন্যই, তাই না? জি, আজকের জন্য। তবে বাজার এখন নিয়ন্ত্রণে থাকবে, বাজার আর বাড়তি হবে না। আশা করি বাজার বাড়তি হবে না, বাজার কমতির দিকেই থাকবে। কমতির দিকে থাকবে। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাজার আসলে তার মানে পরিবর্তন হওয়া সম্ভব? না, বাজার বাড়ার সম্ভাবনা শতকরা 80% নাই। কারণ হ্যাঁ, কারণ মার্কেটে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসতেছে, আর আরও নতুন করে আরও বিভিন্ন জায়গার পেঁয়াজ খেতে খামারে উঠবে। চাষিদের বিভিন্ন জায়গার পেঁয়াজ যখন এলাকার পেঁয়াজ উঠে আসবে, তখন বাজার আরও কমার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। তখন বাজারে কমার সম্ভাবনা হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। আচ্ছা। আর কৃষকরা যে ন্যায্য বাজার খুঁজছে সেটা কি পাবে? কৃষকরা ন্যায্য বাজার পাবে কিভাবে? কৃষকরা তো আইনে ওই রাইতে আইনে 10টার ভিতরে বেশি বাড়ি দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ওরা যদি চাষিরা যদি মনে করতো যে না আমরা একটু ন্যায্য বাজার পাবো, বিভিন্ন আড়ত আছে ভাগযোগ করে দিত, তাইলে হয়তো একটু ভালো দামই পাইতো। কিন্তু ওরা ওই আইনে এক ঘরের ভিতরে ঠেলে দেয়, তাতে দেখা যায় যে ওদের ওই বাজার ঠিক মতো পায় না। আচ্ছা। ওই দেখা যায় যা বেচে দেবে তাই নিয়ে চলে যায়। ওরা তো বাজার বোঝে না। তার মানে কৃষকরা আসলে যদি পেঁয়াজ এনে যদি বিভিন্ন ঘর মিলিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ। তাহলে হয়তো বাজার আমরা ধরেন হয়তো 5 জনের তা পাই, হয়তো আরেক ঘর 10 জনের তা পাইছে। তা দেখা গেলো ওই পেঁয়াজটাই যদি 10 ঘরে ভাগ হইতো, চাষিরা যদি বিভিন্ন ঘরে দিত, তাইলে পরে ওই আরও একটু বাজার ভালোর দিকে যাইতো, ভালো পাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন এই মুহূর্তে কৃষকরা দাবি করছেন যে 60 থেকে 70 টাকা বাজার, সেটাই পাবে না না, এই কাঁচার মৌসুমে এখন পেঁয়াজের অরিজিনাল মুড়ি কাটা পেঁয়াজের মৌসুম, এখন 60-70 টাকা বাজার পাবে না। এটা তো কাঁচা পেঁয়াজ, এটা রাখার মতো পরিবেশ নেই। পরিবেশ নেই। যখন হালি পেঁয়াজ উঠবে তখন কৃষক দাম কম হইলে চাঙে রাখে দিতে পারে, রাখে দেয়। কিন্তু এখন তো মুড়ি কাটা পেঁয়াজ চাঙে রাখা যাবে না। এখন ক্ষেত থেকে আমি আশা করি যে চাষিরা একটু ফলন ভালো পাবে, আস্তে ধীরে ক্ষেত থেকে পেঁয়াজ উঠাক। কৃষকদের জন্য ভালো বলছি যে দ্রুত যেন পেঁয়াজ এখন ক্ষেত থেকে না উঠায়, এখন ক্ষেতের থেকে পাকায় যদি পেঁয়াজটা উঠায় তাইলে ভালো হবে। তাহলে ভালো হবে না? হ্যাঁ, এখনও কতক পেঁয়াজ আছে এখনও খেতে আরও বৃদ্ধি পাবে, কিন্তু ওই টাকার আশায় হয়তো দ্রুত উঠাই নিয়ে আসতেছে, কিন্তু আইসে টাকা পাচ্ছে না ঠিক মতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা মেসার্স ইকবাল বাণিজ্যালয় থেকে। প্রিয় দর্শক,